অনেক অনেক বছর আগে পৃথিবী এখনকার মতো কোলাহলে ভরা ছিল না। তখন মানুষ আর জিনের কাহিনী শুধু গল্পের মধ্যে সীমাবদ্ধ ছিল না, বরং প্রকৃত জীবনের নীরবতায় তারা একে অন্যের খোঁজে বিবরণ থাকত। এক ছোট গ্রাম ছিল নূরপুর, যেখানে মানুষ শান্তিপূর্ণ জীবনযাপন করত। কিন্তু রাত হলে এমন ছায়া দেখা যেত যা মানুষ ও জিনের মেলবন্ধনের আভাস দিত। নূরপুরের চারপাশে ঘনবন, দূরের বালুকাময় টিলা, আর এমন আকাশ যেখানে রাতে তারাগুলো তার হাত বাড়ালে যেন ছোঁয়া যায়। এমন এক জায়গা গ্রামের লোকেরা অনেক দিন ধরেই জানতো, এই জঙ্গলের মধ্যে থাকে এক রহস্যময় সম্প্রদায় জিনেরা। তারা মানুষের চোখে পুরোপুরি দৃশ্যমান নয়, কিন্তু কখনো কখনো হালকা ঝলকানি বা অদ্ভুত ছায়ার মতো দৃশ্যের আকারে উপস্থিত হয়। আরমান ছিল সেই গ্রামের এক যুবক। ছোটবেলা থেকেই সে অন্যদের মতো সাধারণ না। মাঠে খেলাধুলায় আগ্রহ কম, বরং আকাশের দিকে তাকিয়ে সবসময় কাটাতো। সে প্রায় জঙ্গলের গভীরে হাঁটতে যেত, এবং গ্রামের মানুষ তাকে সতর্ক করলেও তার কৌতূহল কমতো না। তার মা প্রায়শই বলতেন, সাবধান আরমান, জঙ্গলে যেও না রাতের পর। কিন্তু আরমানের মনে সবসময় জাগতো প্রশ্ন, জিন কি সত্যি আছে? এক রাতে পূর্ণিমার চাঁদ উঠল। তার আলো এত প্রখর যে গ্রামের প্রতিটি পথ, প্রতিটি গাছ যেন রূপালী আরো বলা। আরমান ঘুমোতে পারল না। সে বাড়ি থেকে বের হয়ে ধীরে ধীরে গ্রামের পাশের জঙ্গলের দিকে এগোতে লাগলো। বাতাসে অদ্ভুত ঠান্ডা ও নীরবতা মিশ্রণ। জঙ্গলের ভেতরে ঢুকেই সে দেখলো চারপাশ অস্বাভাবিক নীরব। হঠাৎ দূরে এক অদ্ভুত আলো দেখা গেল, যেন ধীরে ধীরে নড়ছে। আরমানের কৌতূহল তাকে টেনে নিয়ে গেল আলোর দিকে। কাছে গিয়ে সে দেখলো এক তরুণী দাঁড়িয়ে আছে। তার চুল কালো, চোখে অদ্ভুত উজ্জ্বলতা। তিনি মানুষের মতো, আবার পুরোপুরি মানুষ নয়। তুমি কে? আরমান অবাক হয়ে বলল। তরুণীটি হেসে বলল, তুমি কি সত্যিই জানতে চাও? হ্যাঁ, আমার নাম লায়লা। আমি তোমাদের মতো মানুষ নই। আরমানের বুক কেঁপে উঠল। তাহলে তুমি কি জিন? লায়লা সরাসরি উত্তর দিল না, শুধু বলল, আমরা তোমাদের পৃথিবীর পাশে আরেক জগতে থাকি। সেই রাত থেকে আরমান প্রায়ই লায়লার সাথে দেখা করতে শুরু করলো। তারা জঙ্গলের গভীরে বসে কথোপকথন করত। লায়লা জানতে চাইতো মানুষের সমাজ কেমন, আর আরমান জানতে চাইতো জিনদের জগৎ কেমন। একদিন লায়লা বলল, তোমরা মানুষ সময়কে খুব গুরুত্ব দাও, কিন্তু আমাদের জগতে সময় অন্যভাবে চলে। তাহলে কি মানুষ তোমাদের জগতে যেতে পারে? আরমান জিজ্ঞেস করলো। সব মানুষ পারে না, লায়লা বলল। দিন গড়িয়ে যায়। আরমান বুঝতে শুরু করলো লায়লার প্রতি তার অনুভূতি শুধু বন্ধুত্ব নয়, এটি এক অদ্ভুত টান। কিন্তু ভয়েরও ছায়া আছে, কারণ সে জানে মানুষের আর জিনের মিলনের পথ সহজ নয়। এক রাতে লায়লা হঠাৎ চুপচাপ হয়ে গেল। আরমান জিজ্ঞেস করলো, কি হয়েছে? আমাদের জগতে নিয়ম আছে, মানুষের সাথে বেশি সময় থাকা আমাদের জন্য বিপদ ডেকে আনে। তাহলে তুমি কেন আসো? কারণ তুমি অন্যরকম। কয়েক মাস আগেই মধ্য গ্রামের মানুষ লক্ষ্য করলো আরমান আগের মতো নেই। সে নীরব হয়ে গেছে, এমনকি মাঝে মাঝে এমন কথা বলে যেগুলো গ্রামবাসী বুঝতে পারছে না। একদিন গ্রামের বৃদ্ধ আরমানকে ডেকে বললেন, তুমি কি জঙ্গলে কারোর সাথে দেখা করো? আরমান কিছু বলল না। বৃদ্ধ ধীরে ধীরে বললেন, মনে রাখবে, সব সঙ্গ মানুষের জন্য নয়। আরমানের জীবনের রূপ অদ্ভুতভাবে বদলে যেতে লাগলো। লায়লার সঙ্গ প্রথম দেখা থেকে অনেক মাস কেটে গেল, কিন্তু লায়লার মুখোমুখি দেখা পাওয়া সেই রাতগুলোর স্মৃতি তার মন অমূল্যন। রাতের নীরবতা যেন তাকে বারবার জঙ্গলের দিকে টেনে নিয়ে যায়। সে বুঝতে পারছিল এটা শুধু কৌতূহল নয়, বরং এক অদ্ভুত শক্তি যা মানুষেরা অনুভব করে না। এক রাত পূর্ণিমার আলো আবারও নূরপুরের আকাশের ঝলমল করছে। আরমান ঘরের বাইরে দাঁড়িয়ে আছে, বাতাসে ঘন কুয়াশা। হঠাৎ দূরে জঙ্গলের গভীর অংশ থেকে হালকা নীরব আলো ফুটতে শুরু করলো। তার হৃদয় জোরে জোরে ধরধর করছে। এবার কি সত্যি লায়লা? তার মনে প্রশ্ন জাগলো। সে শ্বাস ধরে রাখলো এবং জঙ্গলের ধীরে 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 এগিয়ে গেল। গাছপালার ছায়া হেঁটে যাওয়ার সময় বাতাসে অদ্ভুত কাঁপন, পায়ের নিচে শুকনো পাতা ভেঙে পড়ছে। আরমান বুঝলো এ রাতে শুধু সেই নেই, কিছু তাকে দেখছে। হঠাৎ অন্ধকারের মধ্যে এক ছায়া নড়ল। আরমান চুপচাপ দাঁড়িয়ে রইল। ছায়া ধীরে ধীরে তার দিকে এগিয়ে এলো। পরিচিত মুখ, লোকে এবার দেখতে ভুলতে পারবে না। লায়লা, তার চোখের উজ্জ্বলতা রাতের চাঁদের আলোতেও আলাদা। কিন্তু এবার তার চোখ শুধু সৌন্দর্য নয়, বরং গভীর সতর্কতা। আরমান, লায়লা বলল, কণ্ঠে শীতলতা। লায়লা, তুমি কেন এতদিন এলে না? আরমান কণ্ঠে কাঁপন ধরে রাখলো। আমাদের জগৎ মানে আমি মানুষের সঙ্গে আছি, আর এখন আমার এখানে থাকা বিপজ্জনক। আরমান চোখ বড় করলো। তুমি কি বলতে চাও? হ্যাঁ,
যদি দুই জগতের পথ মিশে যায় বিপদ আসবে, শুধু আমার জন্য নয়, তোমার জন্য। আরমানের মনে এক অদ্ভুত আতঙ্ক। সে এক ঝটকায় বুঝলো এই রহস্যময় জগৎ তার একা থাকা জীবনকে সম্পূর্ণভাবে বদলে দিতে পারে। কিন্তু সে ভয় পেল না, বরং তার মধ্যে এক অদ্ভুত সাহস জন্মালো। আমি প্রস্তুত লায়লা, তুমি আমাকে শিখাও, আমাকে দেখাও, আমি সব সহ্য করতে পারবো। লায়লা প্রথমে কিছুক্ষণ চুপচাপ রইল, তারপর ধীরে ধীরে বলল, তোমার এই ইচ্ছাকে তোমাকে বিপদে ফেলতে পারে। তুমি কি সত্যি জানো না কোন পথ প্রবেশ করছো? আমি জানি না, কিন্তু আমি চাই। লায়লা হাত বাড়িয়ে আরমানকে ধরলো। হঠাৎ চারপাশে নীরব আলো ফুটলো, বাতাসে আগুনের মতো ঠান্ডা লেগে এলো। আরমানের চোখে যেন এক নতুন জগৎ খোলা হলো। সে দেখলো জঙ্গলের গাছপালা হালকা ঝলমল করছে, ছায়াগুলো অদ্ভুত নাড়ছে, আর হঠাৎ বাতাসে আগুনের ছোট ছোট জলকানি ফুটছে। এখানে আমাদের জগৎ শুরু হয়, লায়লা বলল, যেখানে সময়, স্থান এবং বাস্তবতার সীমানা মানুষের ধারণার বাইরে। আরমান ধীরে ধীরে লক্ষ্য করলো সে আর সাধারণ মানুষ নয়। তার চোখের সামনে জঙ্গলের সবকিছু হঠাৎ জীবন্ত হয়ে উঠছে। পাখি, গাছ, বাতাস সবকিছু যেন তাকে স্বাগত জানাচ্ছে। লায়লা বলল, এখানে সময় ভিন্ন। এখানে তুমি এক মুহূর্তে অনেক জায়গায় থাকতে পারো, কিন্তু সাবধান, এই শক্তি ব্যবহার করলে তুমি ফিরে আসতে পারবে কিনা তা নিশ্চিত নয়। আরমান কণ্ঠে বলল, আমি শিখতে চাই, আমাকে শেখাও। লায়লা ধীরে হেসে বলল, শুরু করতে হলে প্রথমে তোমাকে বুঝতে হবে তোমার অন্তরে থাকা ভয় এবং সাহস একসাথে থাকতে হবে। এক ছাড়া অন্যটি কাজ করবে না। আরমান গভীর নিঃশ্বাস নিল, তার হৃদয় কাঁপছে, কিন্তু মনে অদ্ভুত শক্তি অনুভব করছে। প্রথম দিনগুলিতে আরমানের নিয়ন্ত্রণ দুর্বল ছিল। সে হঠাৎ বাতাসে উঠতে চেয়েছিল, গাছের শিকড়ের মধ্য দিয়ে চলতে চেয়েছিল, কিন্তু লায়লা তার পাশে থেকে নির্দেশ দিচ্ছিল, ভয়কে নিয়ন্ত্রণ করো, সাহসকে না হারাও। শুধু তখনই তুমি শক্তি ধরে রাখতে পারবে। দিনগুলো কেটে যেতে লাগলো। আরমান এবং লায়লার একসাথে শিখলো। তারা দেখলো কিভাবে জিনেরা এই জগতে শক্তি ব্যবহার করে, কিভাবে তারা মানুষের চোখে অদৃশ্য থাকে, এবং কিভাবে তারা মানুষের জীবনের ঘটনায় হস্তক্ষেপ করতে পারে। কিন্তু একদিন আরমানের উপর এক অদ্ভুত ঝড় এলো। রাতের আকাশ হঠাৎ কালো হয়ে গেল, বাতাসে আগুনের গন্ধ এবং অদ্ভুত শব্দ, যেমন হাজারো পদক্ষেপ একসাথে। আরমান বুঝলো কেউ বা কিছু তাদের অনুসরণ করছে। লায়লা বলল, এগুলো আমাদের শত্রু, যারা মানুষ আর জিনের মিশ্রণকে অনুমোদন করে না। আরমানের হৃদয় কাঁপছে। আমরা কি বাঁচতে পারবো শুধু যদি তুমি শিখেছ সাহস এবং ভয় নিয়ন্ত্রণ করতে? লায়লা বলল। তাদের মধ্যে যে বন্ধুত্ব ও অনুভূতি গড়ে উঠেছিল সে মুহূর্তে পরীক্ষায় মুখোমুখি। আরমান বুঝলো জিনের শক্তি মানুষের জন্য ঝুঁকি, কিন্তু সেই ঝুঁকি ছাড়া তিনি সত্যি নিজেকে জানতে পারবে না। সে রাত থেকে আরমান তার মানসিক শক্তি এবং লায়লার সাহায্যে শত্রুদের পাল্লা দিতে শুরু করলো। তারা এক অপরকে বাঁচিয়ে রাখলো, এক অদ্ভুত জগতে প্রবেশ করলো, যেখানে মানুষের অনুভূতি, জিনের শক্তি এবং রহস্যের মধ্যে সীমা প্রায় মুছে গেছে। এভাবে আরমান ও লায়লার গল্প নতুন ধাপ পায়, যেখানে তারা শেখে কিভাবে মানুষের অন্তরের শক্তি ও জিনের শক্তি একসাথে কাজ করে, এবং কিভাবে তারা দুই জগতের মধ্যে ভারসাম্য রাখতে পারে। আরমানের জীবন আজও আগে যেমন শান্ত ছিল না, তেমন সহজও ছিল না। লায়লার সঙ্গে কাটানো দিনগুলো তাকে নতুন জগৎ দেখিয়েছিল, যেখানে সময়, স্থান, শক্তি এবং মানব অনুভূতি একসাথে মিলিত হয়। কিন্তু এখন সেই নতুন জগৎ তার জন্য এক ধরনের পরীক্ষা হয়ে দাঁড়াচ্ছে। এক রাত চাঁদ হঠাৎ অদ্ভুতভাবে লালাভ হয়ে উঠল, বাতাসে আগুনের গন্ধ আর বাতাসের সাথে অদ্ভুত সুরের মিশ্রণ। আরমান বুঝলো লায়লা আজ তাকে শেষবার দেখাবে। আরমান লায়লার কণ্ঠ আজ বিশেষভাবে মৃদু। হ্যাঁ, আরমান কণ্ঠে কাঁপন ধরে রাখলো। আমার এখন আর কাছে কিছু শেষ বার্তা আছে। আমাদের সময় একসাথে শেষ হতে চলছে। আরমান কিছু বলতে পারলো না, তার চোখে জল। লায়লা ধীরে বলল, আমরা দুই জগতের মধ্যবর্তী সেতু। আমি তোমাকে দেখিয়েছি কিভাবে শক্তি ব্যবহার করতে হয়, কিভাবে ভয়কে কাবু করতে হয়, কিন্তু মানুষের জগৎ আর আমাদের জগৎ কখনো এক হবে না। তুমি ফিরে যাবে, কিন্তু এই অভিজ্ঞতা চিরকাল তোমার সাথে থাকবে। আরমান প্রশ্ন করলো, কেন? আমি কি তোমার সঙ্গে থাকতে পারবো না? এটা আমাদের নিয়ম। লায়লা বলল, যদি আমরা মানব জগতের একসাথে খুব মিলিত হই, বিপদ তৈরি হবে। শুধু আমি নয়, তুমিও ঝুঁকিতে পড়বে। আরমান বুঝলো তার জীবনের সবচেয়ে কঠিন মুহূর্ত, কিন্তু সে সাহস জোগালো। আমি ঠিক আছি লায়লা, আমি সব স্মৃতি নিয়ে বাঁচবো, আমি কখনো ভুলবো না। লায়লা ধীরে আরমানের হাতে হাত রাখলো। হঠাৎ চারপাশে নীরব আলো ফুটতে শুরু করলো, বাতাসে আগুনের ঝালকানি। স্মরণ রেখো, লায়লা বলল, যে কেউ দুই জগতের মধ্যে ধারায় সে সবচেয়ে একা, কিন্তু সেই একাকিত্বই তোমাকে শক্তি দেবে। আরমান শেষবার লায়লার চোখে তাকালো, তার চোখে আনন্দ, দুঃখ, প্রেম সবই একসাথে। তারপর লায়লা অদৃশ্য হয়ে গেল। পরের দিন আরমান গ্রামে ফিরে এলো।
গ্রামবাসীরা আর আগের মতোই শান্ত দেখলো, কিন্তু আরমান অন্য মানুষ। তার মনে সবকিছুই নতুনভাবে জাগছে। রাতে যখন সে আকাশের দিকে তাকায়, সে মনে রাখে লায়লার কথা, দুই জগৎ এক হবে না, কিন্তু তুমি তা অনুভব করবে। বছর কেটে গেল, আরমান বড় হয়ে গ্রামে এক নামকরা মানুষ হলো, কিন্তু সে একাকিত্বের অভ্যস্ত। কেউ জানতো না তার ভেতরে কি রহস্য আছে। সে প্রায় জঙ্গলের দিকে তাকিয়ে ভাবতো কত কিছু আছে যা মানুষ দেখেনি, যা জানেনি। কিছুদিন পর আরমান তার নিজের অভিজ্ঞতার উপর ভিত্তি করে লিখতে শুরু করলো। সে লিপিবদ্ধ করলো জিনের শক্তি, মানুষের অনুভূতি এবং দুই জগতের মিলনের সীমাবদ্ধতা। তার লেখার পরে গ্রামবাসীরা শিক্ষা নিল, ভয়কে কাবু করতে হবে, সাহসী হতে হবে, কিন্তু কখনো সীমা অতিক্রম করা উচিত নয়। আরমানের মনে এক অদ্ভুত শান্তি। সে জানে লায়লা এবং তার জগৎ সবসময় তার সাথে আছে, শুধু দৃশ্যমান নয়। কখনো কখনো রাতে চাঁদের আলোতে নির্জাব জলকানি দেখে সে মনে করলো লায়লা তাকে স্মরণ করছে। গল্পের শেষ শিক্ষা হলো, মানুষ ও জিনের জগৎ আলাদা, মিলন কখনো সম্পূর্ণ হয় না, কিন্তু সাহস, ভয়, বন্ধুত্ব এবং স্মৃতি সবসময় দুটি জগতের মধ্যে সংযোগ তৈরি করে। একা থাকার মধ্যে শক্তি, রহস্য এবং বাঁচার শিক্ষা লুকিয়ে থাকে। আরমানের জীবনের শেষ দিকে সে বুঝলো, জীবনের এক অদ্ভুত জঙ্গলের মতো, যেখানে রহস্য, শক্তি, ভয় এবং প্রেম সব মিলিয়ে মানুষকে পরিপূর্ণ করে। যদি কেউ জিজ্ঞেস করে অর্ধেক মানুষ অর্ধেক জিন কি সত্যি, তারা আরমান বলবে, প্রমাণ চোখে নেই, কিন্তু অনুভব করা যায়। কিছু রহস্য কেবল বোধ দিয়ে বোঝা যায়। এভাবেই শেষ হলো আরমান ও লায়লার গল্প, যা মানব এবং জীবনের জগতের মাঝে একটি অদ্ভুত সেতু তৈরি করলো।